এ সময় ঢাকা একদম ফাঁকা হয়ে যায়, কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ হয়ে যায়, চারপাশে কোনো লোক থাকে না। তো আমরা হচ্ছে ঈদের সকালেই রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের দাওয়াতের উদ্দেশ্যে। আর দাওয়াতটা কোথায় ছিল সেটা আমি আগের ব্লগে আপনাদের জানাই নাই। দাওয়াতটা ছিল হচ্ছে আমার বড় খালামনের বাসায়। তো আমরা বেরিয়ে গিয়েছি যে ঈদের দিন বাসায় যাব, কিছু একটা তো কিনে নিয়ে যেতে হবে। কোনো দোকান খোলা নাই, একদম সবগুলা দোকান বন্ধ, হয়তো বা বিকালের দিকে খুলবে, কিন্তু সকালে সব বন্ধ ছিল। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে একটা মিষ্টির দোকান খুঁজে গেল, সেখানে গেলাম। মিষ্টি তো নিতে হবে, ঈদের সময় জামাই যাচ্ছে শ্বশুরবাড়ি। তো যাই হোক, মিষ্টি টিষ্টি কেনাকাটা করে হচ্ছে আমরা বেরিয়ে গিয়েছিলাম। এত পরিমাণে রোদ ছিল বাইরে, সেটা আর বলার মতো না। আমি আসলে অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি, কিন্তু বেরোনোর পরে হঠাৎ করে এতটা রোদ বাবা। আর আল্লাহ রোজার মাসটা এতটা শান্তিতে রেখেছিল সবাইকে, যারা রোজা থেকে ছিল তাদের জন্য একটুও কষ্ট হয় নাই। কিন্তু রোজা শেষ হওয়ার সাথে সাথেই কী পরিমাণে একটা গরম, তীব্র গরম পড়ে গিয়েছে। তো আমরা বাসায় পৌঁছে গেলাম। আর এই যে হচ্ছে ছোট্ট ছোট্ট আমার বোনগুলা, ছোট ছোট বোনগুলা, সবগুলাই ছোট। তো সবার সাথে দেখা হলো, এটাই হচ্ছে ঈদের আনন্দ। আসলে সবার সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে কথা হয়, ঈদের একটা দিন সবাই একসাথে হয়, সমস্ত রাগারাগি ভুলে সবাই একসঙ্গে আনন্দ করা হয়, এটাই হচ্ছে ঈদের মহত্ব। তো যাই হোক, এটা হচ্ছে দুপুরের খাবার। সকালে আমাদের যে খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে দেরি করে ফেলেছি, সেজন্য আমরা বাসায় হচ্ছে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম 11টার দিকে। তো সেখানে যে হচ্ছে যে দুপুরের খাবার, সবাই মিলে দুপুরের খাবার একসঙ্গে খাচ্ছে। তো এটা হচ্ছে একটা সব থেকে আনন্দের ব্যাপার, যে ঈদের সময় সবাই মিলে বসে খাবারের টেবিলে বিভিন্ন ধরনের গল্প করা হয়, আনন্দ করা হয়। তো এই যে হচ্ছে, আর সব কিছু রান্না করেছিল আমার বোন, অর্থাৎ এই যে আমাদের শেফ, সে রান্না করেছিল এবং তার রান্নাগুলো খুবই মজা হয়েছিল। এখন হচ্ছে সালামি দেওয়ার পালা। সারাদিনের ভারী ভারী খাবার শেষ করে আমরা দিন শেষে বাসায় ফিরে আসলাম। আর বাসায় ফিরে এসে ভাবলাম হালকা কিছু রান্না করব। তো ডুমুর ছিল ফ্রিজে, তো চিন্তা করলাম যে নারকেলের দুধ দিয়ে ডুমুরটাই রান্না করে ফেলি একটু শুটকি দিয়ে। ডুমুরটা কিন্তু খুবই ঔষধি গুণ সম্পন্ন একটা ফল, এটা যদি আপনারা নারকেলের দুধ আর শুটকি দিয়ে রান্না করেন খুবই মজা লাগে খেতে, এবং ডুমুরে কিন্তু অনেক উপকারী দিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।